বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও তোমাদের মাঝে ফিরে এলাম। আজ আমি নবম দশম শ্রেণীর কিছু উৎপাদক করব, যেটা হচ্ছে ভ্যানিশিং মেথড। এটাকে আমরা বলি ভাগশেষ উপপাদ্য, অনেকে বলি জিরো মেথড, শূন্যায়ন পদ্ধতি, অনেকে বলি রিমাইন্ডার থিওরিম, ভাগশেষ উপপাদ্য, অনেকে আবার বলি ফ্যাক্টর থিওরিম, উৎপাদক উপপাদ্য, অনেক নামই আছে। কিছু কিছু অঙ্ক এখন মানে সৃজনশীল আসার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে উৎপাদক একদম বিলীন হয়ে গেছে। এজন্য আমি উৎপাদক তোমাদেরকে একটু ভ্যানিশিং মেথডটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ এই ভ্যানিশিং মেথডটা অনেক ছাত্রছাত্রী জানে না। আমি 5টা অঙ্ক তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো আমি কি করতেছি। এখানে 1 নম্বর অঙ্কটা আমি করার চেষ্টা করতেছি। আমরা লিখবো মনে করি ফাংশন অফ a কিউব মাইনাস 21a মাইনাস 20। এখন তোমাকে খেয়াল করতে হবে, এটাকে ফাংশন ধরতে হবে। তোমাকে খেয়াল করতে হবে যে a এর মান কত হইলে এই ফাংশন অফ এর মান 0 হয়। তাহলে আমাকে প্রথমে +1 দিতে হবে, তারপর -1, +2, -2, +3, -3, এরকম। আমি যদি এখানে 1 বসাই, তো দেখো 1, এখানে আছে -20, -19, আর এখানে হইতেছে -21, তাহলে 0 হবে না। যদি আমি -1 দেই, তাই আমার মনে হয় 0 হবে। সুতরাং ফাংশন অফ -1 এর মান দিলাম 1 কিউব 21, এর মান -1 -20। যদি তোমরা এসএসসি পরীক্ষায় শুধু নম্বরের জন্য লেখাপড়া করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চাকরি ক্ষেত্রে জড়ে যাবে, বিসিএস এ জড়ে যাবে, এটা 100% শিওর। শুধু সিলেবাস ভিত্তিক পড়ালেখা করলে হবে না। এখন বলতে পারো স্যার 2 নম্বর জন্য তো পরিশ্রম কেন করব? আমি এর আগেও বারবার বলতেছি, অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যদি এই অধ্যায়টা না জানো, তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কটা তুমি পারবা না। তাহলে হবে -1 -1 +21 -20 -21। তোমরা একটা কথা মনে রাখবা, এই সেকেন্ডারি লাইফ 6 to 10, বা তুমি যদি বলো 6 to ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, বা এই এসএসসি এবং এইচএসসি, বা 6 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত, এই এতটুকু পড়া যদি তুমি বেসিক সহ ভালোভাবে আয়ত্ত করো, আমি আশা করি তুমি চাকরি ক্ষেত্রে তুমি সাকসেসফুল হবে। তুমি বিসিএস এ এমন কোনো সাবজেক্ট নাই যে তুমি ভালো করতে পারবে না। তাহলে আমরা এখানে এর মান -1 বসাইলে 0 হয়ে গেছে, তার মানে লিখবো, সুতরাং এ সমান -1 বসালে প্রদত্ত রাশিমালার মান 0 হয়। সুতরাং বেশি কথা বলার দরকার নাই, একটা সূত্র আছে যে x - b/a, এরকম একটা সূত্র আছে। যাই হোক, এই সূত্রের মাইনাস আছে, যেহেতু এখানে এ যে ফাংশন, তাহলে a -1 তোমরা দেখো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +1,
তাহলে সুতরাং a প্লাস ওয়ান ফাংশন অফ এর একটি সাধারণ উৎপাদক, ফাংশন অফ এর একটি সাধারণ উৎপাদক। এটা তোমাদের উচ্চতর গণিত আছে, হায়ার ম্যাথে আছে। তাহলে আর তোমরা হায়ার ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবে, যে হায়ার ম্যাথে ভালো সে অবশ্যই সাধারণ গণিতে ভালো। এ সমান মাইনাস ওয়ান বসালে বলতো রাশি ফলাফল শূন্য হয়, সুতরাং এ প্লাস ওয়ান ফাংশন অফ এর একটি সাধারণ উৎপাদক। এই পর্যন্ত আমরা লিখলাম, নিচে আর যাবো না। এখন দেখো আমি লিখবো নাও 21 a কিউব মাইনাস a কিউব মাইনাস 21 মাইনাস 20। মনে করো এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন। আমরা সেকেন্ড লাইনটা লিখবো না, আমরা সেকেন্ড লাইনটা পরে লিখব। আমরা সেকেন্ড লাইনটা পরে লিখব, আমরা আগে থার্ড লাইনে লিখব। দেখো এর উপরে ঘাত আছে 3, এর উপরে ঘাত কত আছে 3। তাহলে আমি লিখলাম a প্লাস ওয়ান একবার, দুইবার, তিনবার। তুমি দেখো তাহলে এখানে a প্লাস ওয়ান তিনবার, আমি কিন্তু একটু জায়গা গ্যাপ রাখছি। তাহলে তুমি দেখো এর সাথে কি গুণ করলে একইভাবে, এর সাথে কি গুণ করলে একইভাবে আমি, তোমরা আনসারে বলবে যে স্কয়ার। আরেকটা বুদ্ধি আছে, তুমি এই এ কিউবকে এ দ্বারা ভাগ করো, এ কিউবকে যদি এ দ্বারা ভাগ করো তাহলে আমরা কি পাইতেছি স্কয়ার, তুমি এখানে স্কয়ার দিয়ে দাও। তাহলে স্কয়ার আর এ গুণ করলে হবে এ কিউব প্লাস স্কয়ার কে স্কয়ার। তাহলে দেখো এখানে আছে প্লাস স্কয়ার, কিন্তু এই এখানে কিন্তু প্লাস স্কয়ার নাই। তাহলে এটাকে আমাকে ক্যান্সেল করতে হবে, আমাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। তাই ক্যান্সেল করতে গেলে আমাকে কি দিতে হবে এখানে, যদি আমি প্লাস এ দিই তাহলে হবে প্লাস স্কয়ার, 2 স্কয়ার হয়ে যাবে। আবার ই স্কয়ার যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে হয় এ, তবে মাইনাস এ দিব, মাইনাসের পাশে মাইনাস স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে এই দিলাম মাইনাস এ। তাহলে দেখো এখানে আছে এ একটা, এখানে আছে এ একটা, আর এখানে আছে মাইনাস 20। তুমি দেখো এখানে আছে 1। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমার তো মাইনাস 20 দরকার, আমি 1 কে 20 দ্বারা গুণ করলে 20 হয়। যেহেতু এখন মাইনাস 20, তাহলে আমি মাইনাস 20 দ্বারা গুণ দিব, মাইনাসে প্লাসে মাইনাস 20 এ, মাইনাসে প্লাসে মাইনাস 20। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি 3 নম্বর লাইনটা আগে লিখছি, 2 নম্বর লাইনটা পরে দিছি। তুমি দেখো যে এই লাইনটা লিখলাম এ কিউব প্লাস স্কয়ার, যে লাইনটা বাহির হইল মাইনাস স্কয়ার মাইনাস এ মাইনাস 20 এ মাইনাস 20। তোমরা দেখো প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা, তাহলে এ কিউব মাইনাস 21 এ মাইনাস 20। কত সুন্দর হয়ে গেল, এটাই তোমার ভ্যানিশিং মেথড। তাহলে এখানে আমরা এ প্লাস ওয়ান ই স্কয়ার মাইনাস এ মাইনাস 20। তাহলে দেখো 20 কে 20, আমরা যদি মিডিল টার্ম করি 4 5 করি, স্কয়ার মাইনাস 5 এ প্লাস 4 এ
minus 20. A plus 1 into a minus 5 plus 4 into a minus 5. তাহলে দেখো a plus 1 into a minus 5 into a plus 4 একদম সহজ, সুতরাং নির্ণয় উৎপাদক। তোমরা লিখে নেবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা কত সহজ। এর উপরে ঘাত আছে 3, এজন্য 1 2 3। তাহলে তোমরা এই যে প্রত্যেকটা কয়টা মনে রাখলো, একটা দুইটা তিনটা, তুমি মনে রাখবে যে এখানে a plus 1 a minus 5 into a plus 4, এখানে a plus 1 সমান 0, মানে কি এর মান -1 বসালে 0 হবে, এর মান 5 বসালে 0 হবে, এর মান -4 বসালে 0 হবে। তুমি অঙ্কটা 3 নামে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো পরীক্ষায় কিন্তু বলবে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা যখন লেখাপড়া করছি তখন কিন্তু বলছি উৎপাদকে বিশ্লেষণ করো। আমাকে কিন্তু এটা কিন্তু ভ্যানিশিং মেথড নিয়মটা আমরা করলাম। আমরা কিন্তু এটা ভ্যানিশিং মেথড নিয়মটা করলাম। ভ্যানিশিং মেথড কেউ কেউ বলে ভাগশেষ পদ্ধতি, কেউ কেউ বলে ভাগশেষ উপপাদ্য, হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরিম ইংলিশে, ফ্যাক্টর থিওরিম, উৎপাদক উপপাদ্য, ভ্যানিশিং মেথড মানে ভাগশেষ উপপাদ্য। মানে এটা আসলে একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই অঙ্কটা যে করা হয় সেটার নাম হচ্ছে ভ্যানিশিং মেথড। আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে। তাহলে দেখো আমাকে যে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে আমাকে তো বলে নাই যে ভ্যানিশিং মেথডে করো। তুমি যদি পারো যে না আমি ভ্যানিশিং মেথড না, আমি সরাসরি উৎপাদক করে ফেলবো, তাহলে কোনো সমস্যা নাই, সরাসরি করলেও তোমার অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেছে আমরা একটু ব্যতিক্রম করালেই অনেক সময় আমরা কনফিউজড করে যাই। ঠিক আছে, একটা ব্যতিক্রম নিয়ম করতে গেলে যদি কোনো টিচার বলে যে নিয়মটা হবে না, তখন ছাত্ররা কিন্তু কনফিউজড হয়ে যায়। এটা কিন্তু ঠিক না। গণিত বিভিন্ন নিয়ম করা যায়, সঠিকটাই গ্রহণযোগ্য। আমি ইচ্ছে করলে অঙ্কটা সরাসরি করতে পারি, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি অঙ্কটা সরাসরি। তোমরা যদি করতে চাও, তোমাদের আগ্রহের জন্য আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। অনেক বছর আগে করছিলাম, সেই ছাত্র জীবনে স্টুডেন্টদেরকেও পড়িয়েছি। আসলে এই গণিতটা করানো অর্থে হচ্ছে যে স্মৃতিচারণ। হ্যাঁ, নাহলে তো যেরকম ইংলিশে একটা কথা আছে যে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, রোম নগর একদিন তৈরি হয় নাই। একজন শিক্ষক তৈরি হইতে কিন্তু সময় লাগে। ঠিক আছে, কাজেই এজন্যই ক্লাস করা, নাহলে তো আসলে। তাহলে আমি অঙ্কটা একটু বিকল্প নিয়ম তোমাদের আমি করাতে পারি। বিকল্প নিয়ম তোমরা যদি করতে চাও করতে পারো, কিন্তু বিকল্প নিয়ম করলে তো আর তোমার ভাগশেষ পদ্ধতিটা শেখা হইল না। আগে ভাগশেষ ভ্যানিশিং মেথডটা জানবে, এরপরও তুমি তুমি জানতে পারো। তোমার জানার অধিকার আছে। a কিউব মাইনাস 21 মাইনাস 20, তাহলে এটাকে আমরা ভাঙবো। a কিউব মাইনাস a মাইনাস 20a মাইনাস 20। এখন তুমি বলতে পারো যে স্যার a কিউব মাইনাস 21 তে 21 এই 21 a কিউব মাইনাস এই 19 মাইনাস 2a মাইনাস 20, তা 19 আর 2 তে 21 হইলো, তোমার অঙ্ক হবে? হবে না। হ্যাঁ, মিনিংফুল হতে হবে, মিনিংফুল। তাহলে এখানে কমন তুমি দেখো স্কোয়ার মাইনাস 1 মাইনাস 20 কমন, মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে স্কোয়ার মাইনাস 1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস 20 ইন্টু a প্লাস 1। তাহলে দেখো এই যে a প্লাস 1 কমন, a ইন্টু a মাইনাস 1 মাইনাস 20,
তাহলে a প্লাস 1 স্কোয়ার মাইনাস a মাইনাস 20। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হয়তো একটু বড় হয়েছে, তোমার নিয়ম কিন্তু গ্রহণযোগ্য। এখন যদি বলে কোন উৎসার অঙ্কটা হবে না এভাবে করলে, তাহলে আমি মনে করি আসলে এটা সঠিক হলো না, 100% এটা রং। এটা রং। অঙ্ক হবে 100% শিওর হবে, অ্যান্ড শিওর হবে, কোনো সমস্যা নাই। a স্কোয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20, a প্লাস 1 into a minus 5 plus 4 into a minus 5। তাহলে দেখো a plus 1 into a minus 5 into a plus 4। গণিতের প্রতি এক্সট্রা গণিত, ইংলিশ আর স্পেশালি আমার এই গণিতের প্রতি ভালোবাসা আসে। আমি তো তোমার মনে করো যে ক্লাস 6-এ যখন পড়ি তখনও আমি গণিত পারি না, কিচ্ছু পারি না, 100% শিওর। 7-এ যখন পড়ি তখন গণিত পারি না, মুখস্থ করে ফেলতাম। হ্যাঁ, ক্লাস 8-এর থেকে আস্তে আস্তে একটু শেখা। যাই হোক, আমি মনে করি আসলে গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, তোমরা মনে করো চর্চা করলেই তোমরা ভালো করতে পারবা, ঠিক আছে? পড়ালেখার উপরে আর কোনো ওষুধ নেই, বেশি করে প্র্যাকটিস আমি মনে করি। আই হোপ, আই থিঙ্ক। তাহলে নির্ণয় উৎপাদক দেখো হয়ে গেছে। নেক্সট অঙ্কটা করার চেষ্টা করতেছি। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা। ইচ্ছা করে তুমি প্রদত্ত রাশি দিতে পারো। প্রদত্ত রাশি x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে আমরা এখানে মনে করি লিখব, মনে করি ফাংশন অফ x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তোমরা দেখো আমার তো জিরো দরকার। আমার কি দরকার? জিরো দরকার। এখানে সব প্লাস, তার মানে কি এখানে প্লাস কোন সংখ্যা দিলে জিরো হবে না, অবশ্যই আমাকে মাইনাস দিতে হবে। আমি মনে করি মাইনাস দিলে জিরো হয়ে যাবে। এখন তুমি বলতে পারো স্যার আপনি জানেন কিভাবে মাইনাস বসালে জিরো হবে? আরে ভাই, আমি জানবো না? আমি তো জানবো, আমি যদি প্র্যাকটিস করি আমি জানবো। এই যে 1 নম্বর অঙ্ক হচ্ছে a কিউব মাইনাস 21 মাইনাস 20। 2 নম্বর হচ্ছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। 3 নম্বর হচ্ছে a কিউব মাইনাস 3 স্কয়ার প্লাস 2b কিউব। 4 নম্বর হচ্ছে x কিউব প্লাস 3x প্লাস 36। 5 নম্বর হচ্ছে a টু দ্য পাওয়ার 4a মাইনাস 4a প্লাস 3। তাহলে এই যে প্রশ্নগুলো আমার মুখস্থ, তাহলে কি বসালে জিরো হবে সেটা আমি জানবো না। আমি বেশি বেশি প্র্যাকটিস করছি বিধায় আমি জানি। তুমিও বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার অটোমেটিকই তোমার কাছে দেখবা ভালো করতে পারবা। আমি জানি এটা -1 বসালে জিরো হবে। সময় নষ্ট করব না, এজন্য আমি -1 বসিয়ে দিচ্ছি। প্লাস 6 ইন্টু -1 স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6 -1 প্লাস 6 প্লাস -11 প্লাস 6, 6 6 12, 12 মাইনাস 12 সমান 0। সুতরাং তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x সমান -1 বসালে প্রদত্ত রাশিমালার মান 0 হয়। সুতরাং x প্লাস 1 ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক। x সমান -1 বসালে প্রদত্ত রাশিমালা 0 হয়। সুতরাং x প্লাস 1 ফাংশন অফ x এর সাধারণ উৎপাদক। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তোমরা হয়তো ক্লাসটা ভালো লাগবে। আর এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা দেখো ভ্যানিশিং মেথড, আমাদের কি বলবো, তোমাদের
লেখাপড়া বিষয়ে মন্তব্য করলে আবার তোমরা রাগ হয়ে যাও যে স্যার মন্তব্য করে। আসলে আমরা যা করি ছাত্রদের ভালোর জন্যই করি। বেশি করে লেখাপড়া করবা, হুম, অনেক ভালো হতে হবে। আমরা তো জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া করছি, হ্যাঁ। এখন তো দেশ অনেক উন্নত, অনেক উন্নত, টাকা পয়সা অনেক আছে, হ্যাঁ। মানুষের টাকা পয়সার অভাব নাই, কিন্তু এত টাকা পয়সাতে কি হবে যদি সন্তানরা যদি লেখাপড়ার মান উন্নয়ন না হয়। আপনি একজন গার্জিয়ান, আপনার সন্তানের লেখাপড়ার আগের ছেলে মেয়েরা পড়ালেখা খুব বেশি করছে, এটা 100% সত্য, কিন্তু আমি বর্তমানে লেখাপড়া তেমন একটা দেখি না। হ্যাঁ, এটা আমার কাছে খুব পেইনফুল। নাও x cube plus 6x square plus 11x plus 6, কাজই জীবন। তুমি যদি ভালো কিছু করতে চাও কাজ করে বেঁচে থাকতে হবে। ম্যান ক্যান নট লিভ ইন ডিড বাট নট ইন ইয়ার্স, মানুষ বয়সে বাঁচে না, মানুষ কাজের মধ্যে বেঁচে থাকে। এই যে আমি 2 দিন ক্লাস করি নাই, কই আমার ক্লাস তো কেউ দেখে নাই। আমার নতুন ক্লাস কাজ করব, হ্যাঁ। এই যে জীবনে ছাত্র পড়িয়েছি, ছাত্রদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। ছাত্রদের সেরাটা দিতে পারছি, তখন ছাত্ররা আমাকে ওয়েল ডান বা বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। ঠিক আছে, আসলে কাজে মানে কাজ ছাড়া কোনো, বেঁচে থাকতে গেলে একদম কাজ করে বেঁচে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তাহলে দেখো, এখানে আছে x+1, তাহলে আমরা 3 বার দেব। এই যে x+1, আমরা 3 নম্বর লাইনটা লিখবো না, এই যে 2 নম্বর লাইন x+1 x+1। দেখো, আমরা একটা চালাকি করবো, x কিউব কে x দ্বারা ভাগ করব, তাহলে চলে আসবে x স্কোয়ার। x কিউব প্লাস এই x স্কোয়ার একে x স্কোয়ার, কত সহজ। দেখো, এই যে 6x স্কোয়ার রে x দ্বারা ভাগ দেও, 6x স্কোয়ার কে x না, তুমি দেখো এখানে আছে একটা x স্কোয়ার, তাহলে একটা x স্কোয়ার যদি থাকে তাহলে আছে 6টা। ঠিক আছে, 6টা x যদি থাকে তাহলে আমাকে দিতে হবে আর 5টা, তার প্লাস 5x, কি দিতে হবে আমাকে 5x, প্লাস প্লাস 5x স্কোয়ার। এখন দেখো, তুমি মনে করো যে এই 5x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 5x থেকে 5x, তাহলে তুমি দেখো এখানে আছে 6, এখানে আছে 1, প্লাস 6 দরকার, তার প্লাস 6 দেও, প্লাসে প্লাসে প্লাস 6x, প্লাসে প্লাসে প্লাস 6। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এক্স স্কোয়ার দিলে এক্স কিউব হয়, এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার, আমার দরকার আর 6টা এক্স স্কোয়ার, এই জন্য দিলাম প্লাস 5x স্কোয়ার, 6x স্কোয়ার হয়ে গেল। 5x থেকে 5x আমার দরকার আরো কত, 6টা এক্স, যেহেতু আমার শেষের 6 দরকার যেন প্লাস 6 দিলাম, প্লাস 6x প্লাস 6। তাহলে দেখো, এই যে x+1 x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, x+1, 6 কে 6, 3 দুগুণে 6, 3x স্কোয়ার, 3x প্লাস 2x প্লাস 6, তাহলে x+1, দুইটা x, একটা x কমন, x প্লাস 3, 2 কমন, x প্লাস 3। এখন তোমরা মনে করবে যে স্যারের ক্লাসটি ভ্যালুলেস, এই জন্য কারণ পরীক্ষায় আসবে না। এটা আমি বলছি না, পরীক্ষা না, এই যে এটা কিন্তু তোমার, আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিছি, এটা আমাদের আসছিল, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, হ্যাঁ। তুমি যখন প্রাইমারিতে দিবা তখন দেখবা এই নিচের কোনটি উৎপাদক, এরকম কিন্তু আসে। আমাকে কোনো কিছু ভাত দেওয়া যাবে না, পারলে আর এক্সট্রা অর্ডিনারি নিয়ে আসবা। ঠিক আছে, x+1 into x+3 into x+2, সুতরাং নির্ণয় উৎপাদক। হ্যাঁ, এখন ইচ্ছে করলে তুমি, সুতরাং নির্ণয় উৎপাদক বাকিটুকু লিখে নিবে। এখন ইচ্ছে করলে তুমি ইচ্ছে করলে সরাসরি অঙ্কটা করতে পারো,
সরাসরি ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তুমি ইচ্ছে করলে দেখিয়ে দিচ্ছি, আসলে দেখিয়ে দিলে তো সময় লাগবে, তারপরও দেখিয়ে দিচ্ছি। তুমি যদি সরাসরি করো 2 নম্বর প্রদত্ত রাশি x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। আর যারা আমার ক্লাসগুলো দেখেন, যারা আমাকে কর্ডিয়ালি রিসিভ করতেছেন, হ্যাঁ, আসলে এখানে পজিটিভ নেগেটিভ সব জায়গায় পজিটিভ নেগেটিভ আছে, এমন কোনো জায়গা নাই যেখানে পজিটিভ নেগেটিভ নাই। সব জায়গাতেই কম্পিটিশান। আজকে আপনি গান সিঙ্গার হন, সেখানেও কম্পিটিশান। আজকে আপনি টিচার, সেখানেও কম্পিটিশান। আপনি ব্যাংকে চাকরি করেন, সেটাও কম্পিটিশান। কে ভালো সার্ভিস দিতে পারে, হ্যাঁ, আসলে ভালো সার্ভিস দেওয়াটাই বড় কম্পিটিশান। হ্যাঁ, সব জায়গাতে প্লাস মাইনাস থাকে। যারা আমাকে আমার ক্লাসগুলো অত্যন্ত কষ্ট করে দেখতেছে, আপনাদের ছেলে মেয়েরা যাতে আমার ক্লাসটা দেখতে পারে, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ফলো বাটন দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার যে আইডিটা আছে এটা সবার কাছে একটু প্রচার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে। কারণ ক্লাসগুলো দেখেন করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। হ্যাঁ, আর আমার ক্লাসটা তো লেন্দি ক্লাস হয়ে যায়। আসলে দেখা গেছে যে মোবাইল নিয়ে যে ক্যামেরা অন করে, হ্যাঁ, একটু ক্লাসটা ইচ্ছে করলে মানে নীরব বিচ্ছিন্ন করতে গেলে একটু রাত্রি করতে হয়। আপনারা সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আর তাহলে আমরা এটা দেখি, কিউ প্লাস 3a² বি প্লাস 3a b² প্লাস b³ কিউ প্লাস, মনে করেন আপনি যত বড় প্রিয় ব্যক্তি হন না কেন, যত বড় সুপারস্টারই হন না কেন, আপনাকে সবাই ভোট দেবে না, এটা কিন্তু 100% শিওর। আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, হ্যাঁ, আপনি 100টা ভোটের মধ্যে 100টা ভোট আপনাকে কেউ দেবে না। হয়তো আপনি যত বড় জনপ্রিয়তা হন না কেন, আপনি হয়তো 50টা 60টা বা 70টা পাবেন। নেগেটিভ থাকবে, অতীতীয় ছিল, সারা জীবন থাকবে। তো আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো করার জন্য। উৎসাহ দিবেন, ঠিক আছে, উৎসাহ দিবেন। যদি আমার ক্লাস ভালো না লাগে না দেখবেন, ঠিক আছে, ক্লাস যদি ভালো না লাগে না দেখবেন, ঠিক আছে। তা আমরা দেখা গেছে একজনের প্রোফাইল পিকে একটা ছবি আপলোড করছে, ছবিটা দেখি না, তখন আমরা স্ক্রল করে দিই, ঠিক আছে। কিন্তু মনে করেন যে মনে করেন পজিটিভলি যদি গ্রহণ করতে না পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ফেসবুক এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন থাকবে, ভালো লাগা আছে, ঠিক আছে। সবাই আমাকে এই কর্ডিয়ালি রিসিভ করবেন, এটাও স্বাভাবিক। যাই হোক, 3 দুগুণে 6, 3a² বি প্লাস 3ab² প্লাস b³ তাহলে 3 দুগুণে 6, 6x², 2 দুগুণে 4, 3 4 12x, a মাইনাস এক্স, a মাইনাস 2, a³ প্লাস 3a² প্লাস 3ab² a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস এই দুনিয়ার মধ্যে ভাই সমালোচনা করাটা খুব সহজ, কাজ করে দেখেন স্যার, অনেক কষ্ট। আপনি সমালোচনা করতে পারবেন, তিনটা একটা, তিনটাতে একটা, a² minus b², a plus b into a minus b, a² minus b² a plus b into a minus b। যদি আমাকে 5 জন ভালোবাসে, আমি আমি সার্থক, ঠিক আছে। যদি আপনার কি বলবো, আমার ক্লাসটা যদি একজনের কাছে ভালো লাগে তবে আমি সার্থক, ঠিক আছে। একজনের কাছে ভালো লাগলে আমি সার্থক না, আমার একজন আমাকে ভালো ভালো লাগে। x+2, x+3, x+1, একদম সহজ।
হয়ে গেল। সুতরাং নির্ণয় উৎপাদক আমরা কিন্তু দেখো এই যে ডাবল নিয়ম করাইলাম জন্য কিন্তু সময় লাগছে। তারপর আমরা 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? 3 নম্বরটা করে দিচ্ছি। দেখো 3 নম্বরটা বি বসালে শূন্য হবে, বি বসালে শূন্য হবে। তোমরা বি বসালে শূন্য হবে, ভ্যানিশিং মেথড। 3 নম্বর আজকে শুধু ভ্যানিশিং মেথডটা করে দিয়ে দিব, কালকে আমি সরাসরি দেখাবো না, কারণ একদিনে করলে সময় লাগবে। প্রদত্ত রাশি যারা ভ্যানিশিং মেথড নিয়ে পারো তারা সরাসরি করবে। তুমি ভ্যানিশিং মেথডই পারো না, তুমি সরাসরি করার তোমার দরকার নাই, ঠিক আছে? তুমি ইংলিশ রিডিংই পড়তে পারো না, তা তুমি ইংলিশে এই কত পর্যন্ত পারবা? প্রদত্ত রাশি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 2b। মনে করি function of a cube minus 3a square b plus 2b cube। তাহলে এর মান আমরা b ধরবো, তাহলে b cube minus 3 into b square into b plus 2b cube, b cube minus 3b cube plus 2b cube, 3b cube minus 3b cube equals 0. Now a cube minus 3a square b plus 2b cube। তাহলে এর উপর ঘাত হচ্ছে 3, তুমি a মাইনাস b কয়বার দিবে? 3 বার। a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এখানে আমরা কি দিতে পারি? এর আছে a কিউব, a স্কয়ার দিলে হয়, a স্কয়ার এর গুণ করলে হয় a কিউব মাইনাস a স্কয়ার b। তাহলে কয়টা আছে? 3টা। এর আছে একটা আর দুইটা দিতে হবে, মাইনাস 2ab, এই যে মাইনাস 2a স্কয়ার b মাইনাস এর মানে প্লাস 2ab স্কয়ার। যেহেতু এখানে প্লাস 2ab স্কয়ার নাই সেহেতু আমাকে দিতে হবে মাইনাস 2b স্কয়ার। তার পাশে আছে মাইনাস 2ab স্কয়ার মাইনাস এর মানে প্লাস 2b কিউব। শিক্ষার্থীরা দেখো আসলে সময়ের সাথে মিল রাখতে হয়, কারণ 5টা অঙ্ক লিখছি, 5টা অঙ্ক করতে গেলে তাহলে আমরা কি করলাম? এখানে স্কয়ার বি আছে, তাহলে 2ab দিলাম, তাহলে মাইনাস আছে মাইনাস 2a স্কয়ার বি। আবার দেখো এই যে দুইটাতে একটা কমন, কত সুন্দর, স্কয়ার স্কয়ার বাদ বি, 2ab 2ab কমন, দেখো 2ab a মাইনাস প্লাস আছে মাইনাস 2ab তে a মাইনাস b, কত সুন্দর। 2b স্কয়ার কমন, হ্যাঁ এটা আগে ক্লাসে আগে অঙ্ক বলতে মনে নাই। তাহলে দেখো কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ এখন দেখো a কিউব মাইনাস 2টা আর একটা 3টা, 2টা আর একটা 3টা, এই প্লাস এটা কাটা 2b কিউব। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2b স্কয়ার। সুতরাং নির্ণয় উৎপাদক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমার 3টা অঙ্কের 5টা অঙ্কটা লিখছিলাম, প্রশ্ন লিখছিলাম, কিন্তু 5টা অঙ্ক করাইলে অনেক সময় দরকার, ঠিক আছে? আজকে আমরা 3টার মধ্যে রাখলাম, ক্লাস বড় হয়ে যাবে। আগামী দিন আবারও তোমাদের মাঝে ফিরে আসবো। সবাইকে শুভরাত্রি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে প্রতিনিয়ত আপনাদের সামনে আমি যতদিন বেঁচে আছি আপনাদের মাঝে যেন গণিতের সার্ভিস দিতে পারি। হ্যাঁ, আমি আপনাদের সামনে যে অনলাইন টিচার হয়ে থাকতে চাই, ঠিক আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, যারা আমার ক্লাস দেখেন সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, সি ইউ নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।